আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করা যায়। তো প্রথমে এখানে জেনে নেওয়া ভালো যে বাইনারির বেস হচ্ছে 2 আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, ভিত্তি যেটারে বলে আর কি। আচ্ছা, একটা নাম্বার দিয়ে দিচ্ছে, একটা বাইনারি নাম্বার একটু বড় করে দিচ্ছে, দিলাম। আর এটাতে বলছে যে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য। তো এখানে এই বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার। সেটা হচ্ছে, যদি কোনো ধরেন এখানে এটার মান হচ্ছে কত, এই 4 বিটের মান হচ্ছে আপনার হিসাব করলে পাই হচ্ছে 14, তাহলে 4টা বিটের যোগফল যদি 10 হয় তাহলে সেটা হবে এ। 10 লিখবেন না, এ লিখবেন। মনে রাখবেন, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 10 লিখবেন না, এ লিখবেন। 11-র বদলে লিখবেন বি, কারণ 12-র বদলে লিখবেন সি, 13 ডি, 14 ই, 15 এফ। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এগুলা লিখতে হবে। 1 থেকে 9 পর্যন্ত তো আপনারা সংখ্যা লিখবেন, 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। বাট যখন 10 আসবে যোগফল, তখন এ লিখতে হবে, 11 লেখা যাবে না। 11-র ক্ষেত্রে বি লিখতে হবে, সি লিখতে হবে, ডি লিখতে হবে, ই লিখতে হবে, এগুলো এরকম। আর আমরা আগের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে অক্টালের ভিট হচ্ছে 3টা। এক্ষেত্রে হেক্সাডেসিমেলের বিট হচ্ছে 4টা, কারণ তাহলে আমরা এখানে বিট নিব হচ্ছে 4টা করে। ওকে। আর আগের ভিডিওর মতো একটা চার্ট করবেন, সেখানে হচ্ছে 1 লিখবেন, লিখার পরে দ্বিগুণ করে যাবেন, মানে 1-এর দ্বিগুণ 2, 2 দিয়ে গুণ করবেন, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32 লিখলাম। ওকে, এখন আমরা এগুলার একটু সাজিয়ে লিখি। আবার নিচে সাজালাম, এদিকেও সাজালাম, ঠিক আছে। তো এখানে 4টা বিট করে আলাদা করবেন। 4টা বিট, যেহেতু হেক্সাডেসিমেলের বিট হচ্ছে 4, এই 4টারে একটা বিট, এই 4টারে আলাদা আরেকটা মানে ইয়াতে রাখুন। তো এইখানে দেখেন 1011, 1011-এ একটা 4 বিট হয়েছে। আর এখানে আছে যে 100, এখানে 4 বিট বানাইতে যাই আমরা ডান সাইডে দশমিকের পরে ডান সাইডে একটা শূন্য লাগাইতে পারি, ইভেন 2টা এবং 3টাও লাগাইতে পারি, কোনো সমস্যা নাই, যদি যতটা লাগে। মনে রাখবেন, দশমিকের ডান সাইডে, দশমিকের পরে যেগুলো, এগুলো ডান সাইডে শূন্য লাগাবেন, তাহলে কি হবে না, এই মানের চেঞ্জ হবে না। আর দশমিকের বাম সাইডে, মানে দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে বাম সাইডে শূন্য ব্যবহার করবেন, তাহলে কি হবে না, মানের চেঞ্জ হবে না। যেহেতু এই সাইডে আমার লাগতেছে না শূন্য, তাহলে লাগানোর দরকার নাই শূন্য। ওকে, এখানে আমি শূন্য ব্যবহার করছি। এটার মান আপনি আগে ছকের মধ্যে বসাইবেন, যেমন 1110, এটার মধ্যে 0 1 1 1, ঠিক আছে। তো এই 3টার মান আমি যদি জানি, এটা যেহেতু 0, এর মান বসবে না, তাহলে 8 4 2, 8 4 2 যোগ করে তাহলে আমরা পাই 14 পাই। তো এই 14টার ক্ষেত্রে আপনি 14 বসাবেন না, কারণ হেক্সাডেসিমেলে 14 বসে না। 14-র বদলে আমরা বসাবো হচ্ছে ই, তাহলে এখানে হবে ই। এটার মান কত আসছে একটু দেখেন, এখানে বসাইলে পাবেন হচ্ছে 1001। তাহলে এটার মান আসছে হচ্ছে, যেহেতু 0 এই দুটা বাদ, 8 যোগ 1 সমান হচ্ছে 9, তাহলে 9-এর তো সংখ্যা বসবে, তাহলে এখানে হবে 9। ঠিক সেমভাবে এটার মান বসাবেন হচ্ছে 1011, 1011, এটা লিখলে হচ্ছে যেটা 0 আসছে সেটা বাদ, মানে 4 বাদ চলে যাবে। 1 মানে হচ্ছে 8, এখানে 8, এটা 2, এখানে হচ্ছে 1, সেটা হচ্ছে 11, তাহলে 11 হলে আমরা 11-এর বদলে কি লিখব, বি লিখব, এখানে লিখছি বি। আর এটার ক্ষেত্রে দেখেন যে 1000, 1 লিখবো, পরেরগুলা শূন্য, তার মানে পরেরগুলা বাদ, জাস্ট 8টা হবে, এখানে হবে 8। কারণ এটাতে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে E9, মাঝখানে হচ্ছে দশমিক, যেহেতু এখানে দশমিক ছিল এই জন্য এখানেও দশমিক, এখানেও দশমিক, এগুলার মান হচ্ছে বি আর 8। ওকে, এটা আনসার। এটা হচ্ছে হেক্সাডেসিমেলে নেওয়া হয়েছে। পরেরটাও সেম, সাজাবো, এগুলোরে লিখবো। এই যে এই 4 বিট করে নিব। এখানে 3টা আছে, এই যে এক্সট্রা একটা বাম সাইডে দিছি, শূন্যটা বাম সাইডে দিছি, যাতে মানের পরিবর্তন না হয়, যেহেতু দশমিকের বাম সাইডে আছে, মানের পরিবর্তন না হয়। এবং আমাদের যে শর্ত যেটা আছে যে 4 বিট দরকার, সেজন্য 4 বিট বানানোর জন্য এইদিকে দেখেন, এখানে 4টা বিট, মানে এতটুকু,
তারপরে হচ্ছে 0 1 থাকে, 0 1 দেওয়ার পরে আরও দুইটা শূন্যর প্রয়োজন, সেই জন্য আমরা দশমিকের পরে তো ডান সাইডে দুইটা শূন্য ব্যবহার করে দিছি, 4 বিট হয়ে গেছে। তো এগুলা মান বসাইলে আপনারা পাবেন হচ্ছে 4। এই যে দেখাই দেয় আবার যে 0 1 0 0 0 1 0 0, তার মানে 00 বাদ, এই 0 বাদ, এটা 4-এ আছে 1, যে জায়গায় 1 থাকবে সেটা যোগে আনবেন, তাহলে 4। এটাও সেম 1 0 0 1, তাহলে 8 আর 1 9, এটা হবে 8 যেহেতু 4 বিট, এটা হবে 4, দেখে নিন। তাহলে এটা 49, মাঝখানে পয়েন্ট 84, যেহেতু হেক্সাডেসিমেল নিতে বলছে তাই এখানে একটা 16 দিবেন, কারণ হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। এদিকে আসেন, তো সেমভাবে আমরা এগুলা লিখছি, একটা চার্ট বানাইছি, এই চার্টটা উপরেরটা চার্টটা হচ্ছে, আর এখানে যেগুলো আমার দরকার যে 10-এর মান A, 11 মান B, এগুলা লিখলাম। এটারে এই যে দেখেন 4 বিট করে লিখবো, মনে রাখবেন ডান থেকে বাম দিকে বিট আকারে বানাইবেন, ডান থেকে দশমিকের আগে ডান থেকে বাম দিকে, আর দশমিকের পরে হচ্ছে বাম থেকে ডান দিকে, এই যে ডান থেকে বাম দিকে, আর এখানে হচ্ছে দশমিকের পরে বাম থেকে ডান দিকে। তাহলে দেখেন এই যে 4 বিট, এখানে হচ্ছে 4 বিট নেওয়ার পরে 3টা থাকে, এক্সট্রা একটা শূন্য, এই জন্য উপরে এমনি মার্ক করে রাখছি শূন্য। তাহলে এগুলো সাজিয়ে লিখলে আমরা পাই 1 0 0 1 1 0 0 1, যেহেতু শূন্য এই দুটা বাদ, 8 যোগ 1 সমান 9, এটার ক্ষেত্রে এই যে 0 1 0 1 0 1 0 1, তার মানে 4 আর 1 5, এটা লিখছি এইভাবে। পরেরটাও সেম হুবহু, এটা আপনারা একটু চেষ্টা করেন। এই যে তাও দেখাই দেই, এই যে এখানে 4 বিট, এটা 4 বিট লিখলাম, এইদিকে আছে 2টা 1 দিলাম। 4 বিট বানানোর জন্য আমরা 2টা এক্সট্রা শূন্য নিয়ে আসলাম, যেহেতু দশমিকের এই পাশে ডান পাশে, সেজন্য আমরা ডান পাশে 2টা শূন্য নিয়েছি যাতে মানের কোনো পরিবর্তন না হয়। এটারে যদি আমি এখানে ইয়াতে বসাই, কি বলো এটা, চার্টে বসাই, তাহলে আমরা পাই হচ্ছে 1 1 1 0 1 1 1 1 0, তার মানে এই 3টা যোগ করলে আসে কত, 8 যোগ 4 যোগ 2 সমান হচ্ছে 14, আর 14 মানেই হচ্ছে ই, 14 মানেই হচ্ছে ই, তাহলে এই জন্য এখানে ই। আর এটার ক্ষেত্রে দেখেন 1 1 0 0, তার মানে 8 আর 4 যোগ করলে আসে হচ্ছে আপনার 12, আর 12 মানে হচ্ছে সি, এই জন্য এখানে সি, এটাও 12, এটা সি, মাঝখানে দশমিক আছে এই জন্য মাঝখানে দশমিক, এই পাশে একটা সি, 16। এটা 16 দিছি কারণ হেক্সাডেসিমেলে নিছি বাইনারি থেকে। এটাই হচ্ছে আপনাদের মূলত আনসার।